জীবন খুব সুন্দরভাবে গড়ে তুলব। সেই সুন্দর জীবন গড়ে তোলার জন্য আমরা নিজেদের শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিই। সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি বারবার। আর আমাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য লাগে আমাদের কোনো না কোনো মাধ্যম। প্রধান অতিথি হিসেবে থাকবেন লেফটেন্যান্ট মোহাম্মদ সোহেল, অধ্যক্ষ আলামিন, কো-ফাউন্ডার ইউনিটি গ্লোবাল এডুকেশন, এবং আরো হাততালি দিয়ে বরণ করে নিই। আমাদের সেশন হবে এবং আমরা জাপান সম্পর্কে কিছু ধারণা নিব এবং কিভাবে আসলে আমরা জাপানের নিজেদের উন্নত জীবন এবং আমাদের যে উচ্চশিক্ষা, সেই সাথে যে ইউনিভার্সিটি এবং সবকিছু নিয়ে আমরা সকল ইনফরমেশন আছে। ইনফরমেশন হচ্ছে শক্তি এখনকার দিনে। তাই এই মুহূর্তে আমি অনুরোধ করব বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্তভাবে বিশেষ অতিথি আলামিন, কো-ফাউন্ডার ইউনিটি গ্লোবাল এডুকেশন। বিশেষভাবে অনুরোধ সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার স্নেহের ভাই ও বোনেরা, আজকের এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমি মোহাম্মদ আন্তরিক সম্পর্ক। জাপান বাংলাদেশের মেট্রো রেল, আমরা জানি যে ঢাকাতে মেট্রো রেল হয়েছে বা বিভিন্ন সড়ক, সেতু এবং জায়গা বিভিন্ন কাজ করে থাকে। জাপানের সাথে আমাদের অনেক 3 বছর যখন আপনি অফিসে থাকবেন, তারপর আপনি পাসপোর্ট ইনভেস্ট করতে পারবেন, যেটা আমরা বাংলাদেশিরা খুব কম জানি যে জাপান তাদের নাগরিকত্ব দিয়ে থাকে। দক্ষতা বাড়াতে হবে, তাহলে অবশ্যই আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনার ভাইকে। আমরা স্বপ্ন দেখি। আচ্ছা, আমাদের কাদের কাদের স্বপ্ন আছে যে আমরা হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রয়েডে যাব? যেমন হচ্ছে ইউরোপে কারা যেতে চাই? হাত তুলি দেখলেও। মানে 2009-তে আমি গিয়েছিলাম, ঠিক জাপানে এখন যেই পরিমাণ ফ্লোটা আছে, ঠিক সেরকম একটা ফ্লো 2009-10 ছিল। আমি সেই সময় গিয়েছি। আজকে 16 বছর পরে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি বলতে পারতেছি আমি একজন ব্রিটিশ সিটিজেন। আপনাদের একজন ছাত্রের সন্তান হয়ে আমি একটা ব্রিটিশ সিটিজেন। এখন আমি এই ব্যাপারে প্রাউড ফিল করতেছি যে আপনাদেরকেও আমি লন্ডনে এই মুহূর্তে দিতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি বলবো জাপান কিন্তু মাত্র 11-12 লক্ষ টাকা খরচ করেই যাওয়া যায়, তাহলে 1/3 কস্টে। কিন্তু ইনকাম কিন্তু আপনি ইংল্যান্ড এবং জাপানের সমানই পাচ্ছেন, তাহলে আপনি কেন জাপান যাবেন না? আর জাপানের ভাষাটা দেখতে একটু উৎকট লাগে, কিন্তু আসলে দেখতে যতটা কঠিন মনে হয় পড়তে কিন্তু আরো সহজ, বাংলার চেয়ে সহজ। এবং ওদের পড়াগুলো যতক্ষণ আপনার এবিসিডি লাগবে তারা বিরক্ত হচ্ছেন, কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমরা যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকি এবং সেই ইনফরমেশন যদি আমাদের কোনো না কোনো কাজে মঞ্চে আলোচনা ছিল স্টাফ কাউন্সিল সেক্রেটারি, আমাদের দুজন ম্যাডাম খুব ভালো ভালো ছিল, ওনারা আমাদের সিনিয়র আমার সামনে আছেন, যিনি এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি কষ্ট করেছেন। আসলে তোমাদের অনেক প্রিয় স্যার বাহাউদ্দিন রশিদ, এই স্যার। তারপরে কয়টা দ্বীপ নিয়ে জাপান গঠিত? 4টা দ্বীপ নিয়ে, তাই না? আমি কি দ্বীপের নামগুলি বলবো? সবচেয়ে বড় দ্বীপের নাম কি কেউ বলতে পারবে? হোক্কাইডো। কি বলবো না কেন? দ্বিতীয় দ্বীপটার নাম কি? হনশু। তৃতীয় দ্বীপটার নাম কি? শিকোকো। চতুর্থ দ্বীপটার নাম কি? কিউশু। এই সারে কি বানায় বানায় বলছি? হোক্কাইডো, হনশু। 2 লক্ষ টাকা বেশি পড়ে। সো ওই কাজগুলো আপনি N5 লেভেলে করতে পারবেন, কিন্তু N4 লেভেলে এটা হচ্ছে যে পার্ট টাইম জব। জাপানে জানা কোনো লয়ার নাই, কোনো অ্যাকাউন্টেন্ট নাই, তাহলে এই জবটা কিন্তু স্যার ভ্যাকেন্ট। কিন্তু ইংল্যান্ডের ব্যাপারে বলেন স্যার, আপনি মিনিমাম 2-3 হাজার ব্যারিস্টার বের করতে পারবেন, 2-3 হাজারের উপরে অ্যাকাউন্টেন্ট পাবেন, আদার কনসালটেন্ট পাবেন, টিচার পাবেন। কারণ ইংল্যান্ডে যাওয়ার ট্রেন্ডটা গত 400 বছর ধরে চলতেছে স্যার। কার মাধ্যমে যান উই ডোন্ট কেয়ার, বাট ইউ গো, ইউ আর্ন, ইউ এস্টাবলিশ ইউর ফ্যামিলি, ইউ ব্রিং। প্রফেশন আছে
যে বৃদ্ধ মানুষদেরকে ওষুধ খাওয়ানো, তাদেরকে লুকাফায় করা, তাদেরকে প্রচুর পরিমাণ মানুষের দরকার। তারপর আরো আছে বিল্ডিং, অটোমোবাইল, তারপর আছে ফুড সার্ভিস, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার। সামনে বললেন কৃষির কথা, ওখানে ধান উৎপন্ন হয়, আমরা ধান সব মেশিন বেস, নিরাপত্তা এবং স্বাস্থ্যসম্মত, ওইটা আগে এনশিওর করে তারপরে। চতুর্থটা হচ্ছে ডক্টর অ্যান্ড নার্স, পঞ্চমটা হচ্ছে টিচার কলেজ ইউনিভার্সিটিতে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার এবং রিমোট জব। জবের ব্লুটা হচ্ছে বাংলাদেশের স্যালারি স্কেল, আর লালটা দেখছেন কত বড়, আর বাম পাশে হচ্ছে 4 লক্ষ, একদম টপ লেভেল 4 লক্ষ। তার নেক্সট পার্সেন্ট তারা পিএইচডির জন্য যেতে পারে। তো এটার কাছে অনলি মাস্টার্স এবং পিএইচডি কিছু কোর্সের জন্য সেটা সীমিত হবে। আচ্ছা, এটাকে কখন পিএইচডি করতে চান তাদের জন্য। আচ্ছা, এখন জাপানে কোন সময় এই পিএইচডি প্রোগ্রাম বা এই মনোবসুটাকে আপনারা অ্যাপ্লাই করবেন? দেখেন, এপ্রিল থেকে মে মাসের মধ্যে ক্যাম্পাসে থেকে, জাপান এম্বাসি থেকে ঢাকায় এটার সার্কুলেশন হয়। তো জাপান এম্বাসি ফেস যারা মেধাবী হিসাবে জুন জুলাইতে একটা লিখিত পরীক্ষা হয়, সেটা ইংরেজি এবং জাপানিজ দুইটা সমন্বয় হয়। অনেক সময় ইংরেজিটাই বেস্ট, আর জাপানি জানা থাকলে খুবই ভালো। এরপরে 10 সেপ্টেম্বর ইন্টারভিউ হয়। এই ইন্টারভিউ যারা টিকবেন তাদেরকে অক্টোবর ডিসেম্বরে জানানো হবে। মনোবশ স্কলারশিপ দেন আপনারা জাপান গিয়ে পড়াশোনা স্টার্ট করবেন। কিন্তু আপনারা খুবই সফিস্টিকেটেড স্টুডেন্ট দেখে আপনাদেরকে খুব ভালোভাবে তারা এয়ারপোর্ট থেকে অনার দিয়ে আপনাদেরকে জাপানিজ ইউনিভার্সিটি পদে পৌঁছে দেবে। আপনি শুধু শাহজালালের, আমি আগে বলেছি 95% ডিমান্ড, এবং তারা কত করে পাশে কামাইতে পারবে 1,80,000 থেকে 2,50,000। এটা এই মুহূর্তে হকি সবাই মিলে জমা দিয়েছি। আচ্ছা, আমাদের দায়িত্বরত ভলান্টিয়ার আছেন, আপনারা একটু দেখেন যদি কেউ জমা না দিয়ে থাকে তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফর্মটা কালেক্ট করে, আর আপনাদের কাছে একটা লিফলেট আছে, আপনারা চাইলে সেটা একটু পড়বেন। জানি এখান থেকে বের হয়ে সেটা ফেলে দিতে পারবে, কিন্তু আমি বলবো একটু পড়বেন, ইনফরমেশনটা জেনে রাখেন। কখনো না কখনো হয়তো আপনার কাছে আপনার